হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা যে সার্কিটটি তৈরি করে চলতেছি, এটা হচ্ছে ২ টা ট্রানজিস্টর দিয়ে একটি সিম্পল বাজার সার্কিট। তো এই সার্কিটটি তৈরি করার জন্য আমাদেরকে ২ টি ট্রানজিস্টর প্রয়োজন পড়বে। একটি হচ্ছে এনপিএন, একটা হচ্ছে পিএনপি। সঙ্গে আমাদের প্রয়োজন পড়বে এরকম একটি ৩৩K রেজিস্টর এবং একটি 1 পিএফ ক্যাপাসিটর প্রয়োজন পড়বে, যেটার মান হচ্ছে ১০৪K। এরপর আমরা বিসি ৫৪৭ এনপিএন ট্রানজিস্টরকে রেখে এর উপরে কানেকশন করব। ট্রানজিস্টরের বেস পিনে আমরা 1K রেজিস্টর লাগিয়ে নেব। রেজিস্টর লাগা হয়ে গেলে আমরা যে পিএফ ক্যাপাসিটর আছে এটা এখানে লাগিয়ে নেব। সঙ্গে পিএনপি ট্রানজিস্টর যে আছে এটার যে কালেক্টর পিনের সঙ্গে এই পিএফ কানেকশন করে নেব। এতদূর পর্যন্ত হয়ে গেলে আমাদের ট্রানজিস্টরের এমিটার পিনের সঙ্গে ৩৩K রেজিস্টর লাগিয়ে নেব, যেটা এনপিএন ট্রানজিস্টরের বেস পিনের সঙ্গে কানেক্ট হবে। এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। প্রতিনিয়ত এমন এক্সপেরিমেন্ট এবং ভালো ভালো টপিকের ভিডিও আসতে চলেছে, যেটা মিস না করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এরপর এরকম আমরা একটা ওয়্যার নিয়ে নেব, যেটা বিসি ৫৫৭ পিএনপি ট্রানজিস্টরের বেস পিনের সঙ্গে এনপিএন ট্রানজিস্টরের যে কালেক্টর পিনের সঙ্গে যুক্ত হবে। আপনাদের কাছে আমি ক্ষমা চাই, কারণ আমার ক্যামেরা সেরকম ভালো না। এর কারণে ভিডিওর কোয়ালিটি একটু অন্যরকম হতে পারে। আর আমার কাছে এখন মাইক্রোফোনও নেই যে আমি এখানে ভয়েস রেকর্ড করব। যাই হোক, ভিডিওর মধ্যে বাড়তি কথা না বলাই ভালো। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি অনেকটাই রেডি হয়ে গেছে। এরপর সার্কিটের সঙ্গে আমরা স্পিকার যুক্ত করব। তো স্পিকার আমার কাছে এখানে বড় আছে, আপনি চাইলে ছোট স্পিকার ইউজ করতে পারেন। স্পিকারের মাইনাস অংশটি আমরা এই এনপিএন ট্রানজিস্টরের এমিটার পিনের সঙ্গে যুক্ত করব। এরপর আমরা স্পিকারের প্লাস অংশটি পিএনপি ট্রানজিস্টরের যে কালেক্টর পিন আছে এর সঙ্গে কানেকশন করব। আমাদের স্পিকার কানেকশন হয়ে গেলে এরপর আমরা যে এখানে 5 ভোল্ট বা 6 ভোল্ট অবধি আমরা এখানে ডিসি ভোল্টেজ ইনপুট করব। ইনপুট করার জন্য আমি এখানে চার্জার ইউজ করতেছি 5 ভোল্টের। আপনারা চাইলে এখানে 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারেন। লিথিয়াম ব্যাটারি ইউজ করাটাই হয়তো অনেক বেস্ট হবে, কারণ এখানে কোনো নয়েজ আসতে পারে না। এখানে যে ফ্রিকোয়েন্সি আসে এটা স্টেবল থাকে। আসলে এই সার্কিটে ট্রানজিস্টরে বারবার অন অফ হয়, যার ফলে একটি অসিলেশন তৈরি হয়, আর সেই অসিলেশনটাই আমরা সাউন্ড হিসেবে শুনি। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে সাউন্ড তত তীক্ষ্ণ শোনা যাবে, আর এই ফ্রিকোয়েন্সি যত কম হবে সাউন্ড তত গভীর হবে। এই সার্কিটের রেজিস্টর আর ক্যাপাসিটর মিলে এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে। এখন আমাদের সার্কিট কমপ্লিট। এখন আমরা টেস্ট করব। যখনই আমি পাওয়ার সাপ্লাই অন করলাম, শুনতেই পাচ্ছেন এর বিপ সাউন্ড। আর একটা কথা, আপনাদের সাউন্ডটা এখানে একটু অন্যরকম মনে হতে পারে। এটার কারণ হচ্ছে যে আমি এখানে 33K রেজিস্টারটি ব্যবহার করেছি। এটা আপনারা 47K বা 50K এর মতো লাগিয়ে রাখবেন, দেখবেন এর সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার আসতেছে। যা হয় আমি ভিডিওর মধ্যে বলে দেই, আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না। মানুষকে ঠকানো আমার কাজ না, মানুষকে শেখানোই আমার কাজ হতে পারে। যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা দিয়ে দেবেন, আর আপনি কোথা থেকে দেখতেছেন এটা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন প্লিজ। আর হ্যাঁ, আজকের এই প্রজেক্টটি বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবেন এটা কাজ করে কিনা। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আমি ভিডিও শেষে এর ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, এই ডায়াগ্রাম দেখে আপনারা আশা রাখছি বানাতে পারবেন। তো আজকে এখান থেকে শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ।